নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তা আমি তো দেশ বিদেশের অনেক গল্পই করেছি, আজ করা যাক আমার শহর চন্দননগরের গল্প। আর যার গল্প করব তিনি হলেন আমাদের চন্দননগরের গর্ব। আজ থেকে প্রায় 110 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময়, সেই সময় চন্দননগরে ছিল ফরাসি উপনিবেশ। সেই সময় চন্দননগর থেকে 20 জন বাঙালিকে পাঠানো হয় ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে। তাদের মধ্যে একজনের বীরত্ব, সাহস এবং তেজ দেখে ফরাসিরা তাকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করেন। তার যুদ্ধকালীন সময় তার পেটে লাগে গুলি, কিন্তু সেই সময় কিন্তু কোন রকম অ্যানেস্থেটিক ফেসিলিটি ছিল না, এমনকি তাকে যে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে সেই সময়টুকুও ছিল না। তাই বাধ্য হয়ে সেই যুদ্ধকালীন সময় অজ্ঞান না করে জ্ঞান থাকা অবস্থায় তার পেটে অপারেশন করা হয় এবং গুলি বার করা হয়, তাও আবার একটি নৌকোর মধ্যে। এবং সেই সময় চারিদিক থেকে শত্রুরা ঘিরে ধরে এবং তিনি কিন্তু ওই অবস্থাতেই তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের মেরে ফেলেন এবং সাঁতার কেটে তীরে উঠে আসেন। আজ যেই বীরের গল্প করলাম তার নাম হলো হারাধন বক্সী, ব্রিগেডিয়ার হারাধন বক্সী। তিনি কিন্তু একজন বাঙালি। আজ যারা বাঙালিদের ভীতু বলেন তারা কিন্তু একবার এনার কথা ভেবে দেখবেন। আজকাল তো আমরা ওয়ার স্ট্র্যাটেজি জানার জন্য বিভিন্ন বিদেশি বই পড়ি, কিন্তু ভারতের নিজস্ব বাংলা ভাষায় ওয়ার স্ট্র্যাটেজির ওপর বই কিন্তু তিনিই লিখেছিলেন, যার নাম ছিল লড়াইয়ের নতুন কায়দা। এই হারাধন বক্সী লিখেছিলেন। 1916 সালে ঋষি অরবিন্দের সঙ্গে সাক্ষাৎ তার জীবনে পরিবর্তন আনে এবং 1930 সালে তিনি অরবিন্দ আশ্রমে দীক্ষিত হন। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে আগামীতে এরকম নতুন নতুন অনেক গল্প শুনতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।